বাংলাদেশের মানুষ এখন নোংরা খেলায় কথাবার্তা বলতেছে। এখন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যারা মিথ্যা কথা বলবে, নোংরা কথা বলবে, আর যারা মানুষের ফেতনা ফ্যাসাদ খুঁজে বেড়াবে এবং চাঁদাবাজি করবে এবং বিভিন্ন অপকাণ্ড ছড়াবে, এই সমস্ত লোকগুলো কালফিট, এদেরকে কখনোই ভোট দেওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা হইল মিথ্যা বলা হারাম। যেই লোকেরা কথায় কথায় মিথ্যা বলে মানুষকে হ্যায় প্রতিপন্ন করে, বিশেষ করিয়া জামাতে ইসলামের আমির শফিকুর রহমানকে বিভিন্নভাবে কটাক্ষ করতেছে, তার প্রেস্টিজ নষ্ট করতেছে। অথচ এই লোকটা এবং নেট অ্যান্ড ক্লিন এবং একটা দলের প্রধান। আর বিশেষ করিয়া ওনার মুখ থেকে যে কথাগুলো বাইর হয়, যে কথাগুলো বলে, এমন কথা আর কোনো দলে আমি বলতে শুনি নাই। তো আমার একটাই অনুরোধ, সবাই আমরা ন্যায় নীতি পরায়ণ হব এবং সত্য কথাকে জনসাধারণের জন্য তুলে ধরব, এবং যারা সৎ পথে থাকবে, সত্য কথা বলবে, তাদেরকে আমরা ভোট দিব। আর ভোট দেওয়ার সাথে সাথে আমরা ভোট দিব। বিভিন্ন ওয়াজে, বিভিন্ন বয়ানে আমরা শুনি যে আমাদের হাতের কামাই। তা আমরা যদি এখন না ভোট দিই, আর যদি মানুষের চিন্তা ভাবনা করিয়া ভোট না দিই, আর সবচেয়ে বড় কথা হইল আমরা ভালো চাইলে আমাদের ভালো হবে, আর যদি আমরা খারাপ চাই তাদের আমাদের খারাপই হবে। এটা কি বলে হাতের কামাই। আর আমরা যদি চিন্তা ভাবনা করিয়া মানুষের মঙ্গল কামনা করি, আমার মঙ্গল হবে। আমি যদি কারো ক্ষতি করতে চেষ্টা করি, আমার ক্ষতি হবে। এই জন্য সবসময় সতর্ক দৃষ্টি অবলম্বন করতে হইব, যাতে আমি নিজেও ক্ষতির সম্মুখীন না হই এবং অন্য কেউ যেন এই ক্ষতির সম্মুখীন না হয়। আর এইভাবেই আমাদের সমাজ যদি গড়িয়া ওঠে, তাহলে ইনশাল্লাহ আমিও ভালো থাকব, আপনারা ভালো থাকবেন, দেশও ভালো থাকবে। আর সবচেয়ে বড় কথা, যারা ঋণ খেলাপি, যারা অত্যাচারিত মুখ, আমরা একে অপরকে চিনি, জানিয়া শুনিয়া আমরা খারাপ লোককে ভোট দিব না। যারা সৎ চরিত্রবান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কাউকে ঠগায় না, নিজেও ঠগে না, তাদেরকে আমরা দেখে নেব, অর্থাৎ তাদেরকে আমরা ভোটে জয়যুক্ত করব। আরও সবচেয়ে বড় কথা হইল, যারা মানুষের মঙ্গল কামনা করে, সমাজের কাজ করে, দেশ ও দেশের উপকার